নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-presented by ক্যাচ মশালে। ঠান্ডা তো ভালোই পড়েছে, আর ঠান্ডা পড়লেই আমাদের যেগুলো খুব বেশি বেড়ে যায় তার মধ্যে অন্যতম হলো খেলাধুলো, তাই না? আমরা প্রচুর জমিয়ে ব্যাডমিন্টন খেলি, ক্রিকেট খেলি, ফুটবল খেলি। আজ এমন চার মা লক্ষ্মী এখানে আসছেন খেলতে, যারা এই খেলাধুলার বিশেষ বিশেষ সামগ্রী তৈরির সঙ্গে যুক্ত। ইন্টারেস্টিং হবে আজকের পর্বটা মনে হচ্ছে। ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। নমস্কার দিদি। নমস্কার নমস্কার নমস্কার, সবাই ভালো আছো? ভালো আছি দিদি। সবার সঙ্গে আগে একটু আলাপ করি ছোট করে। কৃষ্ণা, নমস্কার। নমস্কার কৃষ্ণা। দিদি। কোথা থেকে আসছো? আমি উলুবেড়িয়া যদুরবেড়িয়া গ্রাম থেকে আসছি। আচ্ছা, হাওড়া। হাওড়া। আচ্ছা, হ্যাঁ। কি করো? আমার হচ্ছে ভারতবর্ষের মেন যে শাটেল কক তৈরি হয়, সেই কর্কের আমার বিজনেস। তো উলুবেড়িয়ার শাটল কক ওইটা একমাত্র ভারতবর্ষেই হয়। Yes, ভারতবর্ষের মধ্যে উলুবেড়িয়াতেই হয়। এবং এশিয়ার বিখ্যাত বিখ্যাত, হ্যাঁ, শাটল হ্যাঁ, কক, রাইট? হ্যাঁ। ওয়াও, সেটা তুমি তৈরি করো? হ্যাঁ। ওয়াও, খুব ভালো। তোমার সঙ্গে আরেকটু গল্প জমাতে হবে। আসছি ফিরে আবার। রিম্পা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি ভবানীপুর কলকাতা থেকে এসেছি। আর আমি ব্যাডমিন্টন স্ট্রিংগিং পড়ানোর কাজ করি। র্যাকেটের স্ট্রিংস গুলো? হ্যাঁ, 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 আচ্ছা, লাগানোর কাজ করি। সেগুলো লাগাও? হ্যাঁ। ওকে, সেটাও খুবই কঠিন এবং খুবই সূক্ষ্ম কাজ অ্যাকচুয়ালি। হ্যাঁ দিদি। পাপিয়া, নমস্কার। নমস্কার দিদি, আমি কৃষ্ণনগর গোয়ালদা চারাবাগান থেকে এসেছি। আমি হচ্ছে ব্যাটের স্টিকার লাগানো, ব্যাট বানানো এই কাজ করি। ক্রিকেট ব্যাট? হ্যাঁ, আমাদের নিজস্ব দোকান আছে। বাহ। আমরা সেখানটায় ক্রিকেট ব্যাট বানাই। বিবিসি কেন? বিবিসি হচ্ছে আমার হাজবেন্ডের নাম বিশ্বজিৎ, তাই বিশ্ব ব্যাট সেন্টার। আচ্ছা, সুজাতা, নমস্কার দিদি, আমি হাওড়া সাঁতরাগাছি থেকে এসেছি। হাওড়া সাঁতরাগাছি। একজন উলুবেড়িয়া, একজন সাঁতরাগাছি, আমি শিবপুর। কি করো? আমি সুজাতা? পরের কারখানায় কাজ করি, বল তৈরি করি। বাহ, কিন্তু এই বল বানানোর, প্লাস্টিকের বল বানানোর সবকটা স্টেপ তৈরি শেষ করে হ্যাঁ, বল হ্যাঁ, বানিয়ে তুমি আবার দিয়ে দাও। ওকে, বাহ। আজকে সব খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত চার মা লক্ষ্মীর সঙ্গে আমি আজকে খেলবো। ফার্স্ট রাউন্ডে আজকে খেলি নোট দিয়ে যায় চেনা। কৃষ্ণাকে খেলতে ডাকবো। তার আগে একটু কৃষ্ণার এই শাটল কক বানানো, এই যে একটা কর্মকাণ্ড, হ্যাঁ। তোমাদের গ্রামে নাকি সবাই এই কাজই করে? হ্যাঁ, হ্যাঁ। এটা সত্যি? হ্যাঁ। এখানে সবাই শাটল হ্যাঁ, কক সবাই বানায়? শাটেল কক বানায় বাড়িতে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে বাড়ি। মানে এটা কারখানা। কুটির শিল্প। ধরুন। কুটির শিল্প। হ্যাঁ। কিন্তু শাটল ককের ব্যবসা কি আগের মতোই আছে? মানে না, ব্যাডমিন্টন আগের খেলা মতো দিদি নেই, কারণ আগের অনেক মানে হয়ে গেছে। আগে বিশাল ছিল। কেন কিন্তু- বলো তো? কেন বলতে এখন ফেদারের খুব প্রবলেম। হাঁসের গা থেকে পালক ছাড়ে, সেই ছাড়ে। পালকগুলো আর কি Process করে? ফোড়েরা নিয়ে এসে এক জায়গায় জমা করে, সেখান থেকে আমাদেরকে দিয়ে যায়। আচ্ছা, তো এখন কি পালকের পালকের supply আমি কম? বলবো ওইটার জন্য না, হয়তো ওনারা কি, যারা পালক ব্যবসাটা করছেন, ওনারা এক জায়গায় স্টক করে রাখছেন। মানে রেটটা এমনই একটা পজিশনে তুলে দিচ্ছে যাতে আমাদের প্রবলেমটা বেশি হচ্ছে। এই হিসেবে অনেক কারখানা এখন উঠেই গেছে তো। ও, কিন্তু চাহিদা ততটাই আছে? হ্যাঁ, চাহিদা আছে, তবে আমাদের আবার কিছুটা ওই বিদেশি বলের সঙ্গে আবার লড়তে হচ্ছে আর কি। প্লাস আগে যেমন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গলিতে গলিতে খেলা হতো, এখন তো সবাই না, এখন তো মোবাইলে ব্যস্ত হয়ে গেছে। এটা ঠিক, মোবাইলে ব্যস্ত। অ্যাকচুয়াল খেলাধুলা তো কমে গিয়ে না, না। সবই ভিডিও গেম, ফোনে হ্যাঁ, গেম, এতেই ব্যস্ত হয়ে টিভিতে গেছে। গেম। না। তো ন্যাচারালি মানুষ তো আর মাঠে নেমে, রাস্তায় নেমে, না, পাড়ায় না, নেমে, না, না, না। আগে যেরকম শীতকালে পাড়ায় বেরোলেই চারিদিকে হ্যাঁ, ব্যাডমিন্টন খেলা ব্যাডমিন্টন হচ্ছে, খেলা হতো, হ্যাঁ। এখন কিন্তু হয় না। তো পালকটা তো পাও, তারপরে কি প্রসেসে পুরো জিনিসটা বানাও? প্রসেসটা আমি যদি বলি, প্রথমেই পালকটা আমার বাড়িতে আসে, এলে পালকটাকে আমি ওয়াশ করি। কি Wash দিয়ে? করে, ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা ও, হয়। পালকটা সিলেক্ট হয়, মানে 1 নম্বর থেকে ধরুন একবারে 6 নম্বর অবধি পালকটা পরপর কোয়ালিটি হিসেবে সিলেক্ট হয়। ও,
তারপরে কাটিং হয়, একটা কাটিং এইরকম সাইজ হয়। তারপরে ওই কাটিংয়ের পরে আবার মানে রাউন্ড শেপ হয়, প্লাস কাটিং শেপ হয়, মানে যেটাকে আমরা খোঁজ কাটা বলি, খোঁজটা যেটা ইউনেক্সের বলে আপনি পাবেন, ওই রকম কাটিং হয়। তারপরে এবারে বোরিং হয়, শাটলককের এই যে ককটাকে এটাকে বোরিং করা হয়, বোরিং করে ওই 16টা পালক, এতে অ্যাকচুয়ালি 16টা পালক লাগে, 16টা পালককে ওই ফুটোর ভেতরে গুজতে হয়। গুঁজতে হয়, গুঁজে ওটা হয়ে গেল গাঁথার পরে এবার বাইন্ডিং হয়, ডবল বাইন্ডিং হয়, একবার 3 পাকে বাইন্ডিং হয় ওপরেরটা, তারপরে নিচেরটা কাঠি গলিয়ে ওই ফেদারেরই যে কাঠিটা বেরোয় সেই কাঠি গলিয়ে আবার একটা মাদা হয়, মাদা হয়ে এরপরে মানে ফিনিশ হয়, যেটা টেপ লাগানো হলো, টিকিট লাগানো হলো, এইভাবে হয়। আপনাকে আমি 1 বাক্স বল দেবো। হাউ নাইস। এরপর তো আমার র্যাকেট লাগবে, তখন টুরির দিন মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, কৃষ্ণা কি করবে? আমি এটা আমার এই মানে ব্যবসাতেই লাগাবো। আমি চাই আমি একটা মেশিন নিয়ে আসবো, যাতে আমার মানে ধরুন লেবারের চাহিদা এখন কমে যাচ্ছে, অন্য লাইনে তারা চলে যাচ্ছে, যেহেতু এই মানে বিজনেসটা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, তাদেরও পেটের জন্য তাদের অন্য জায়গায় যেতে হবে, ওই জন্য আমি মেশিন দিয়ে আমি এটাকে প্রোডাক্ট করবো, যেটা মানে বাইরে হয়, বিদেশে যেটা না করে এবারে মেশিন। হ্যাঁ, এর মধ্যে আমি আমার ছেলেই একটা তৈরি করেছে মেশিন, যেটা বলের কোয়ালিটির লাস্ট পজিশন চেকিং হয়। আচ্ছা, মানে সেটা অ্যাকুরেট মাপ কিনা, পুরো অ্যাকুরেট মাপটা পুরো চেকিং হয়। আচ্ছা, সেটা আমার নিজের ছেলে তৈরি করেছে। ও। ছেলে আমার ইঞ্জিনিয়ার। ও, ছেলে তো, ছেলে বসে ওই আছে। তো নমস্কার। ওকে, বাহ, সে তো খুবই গুণী তার মানে। হ্যাঁ। আর কে এসছে বাড়ি থেকে? আমার মেয়ে এসেছে, নাতনি এসেছে, ওই যে, আর আমার এটা হবু বৌমা এসেছে। ও বাবা, নাইস। সো 1 লাখ টাকা পেলে এই ব্যবসার কাজেই এই লাগাবে, ব্যবসার কাজে কাটিং লাগাবে। মেশিন, যাতে হ্যাঁ, আরো উন্নত finished হয়। হ্যাঁ, product। জিনিসটা আরো উন্নত করে কি হিউজ প্রোডাক্ট করতে পারে। হ্যাঁ, নাইস, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ Thank you. ফর দিস। হ্যাঁ, তা কথাবার্তা তো হয়ে গেল, তাহলে আমার খেলাটা খেলে নি। হ্যাঁ, হ্যাঁ। চলে এসো। কৃষ্ণা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি লাগাতে হবে, হ্যাঁ, লাগিয়ে ছাপ। ওকে, নেক্সট। এটা বেশ বড় আছে। ওকে, এটা একটু ওর থেকে ছোট আছে, ছোট আছে বললাম। ওকে, এটা বড়র দিকে, বেশ বড়র দিকে। বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। এটা ছোটর দিকে, একদমই ছোটর দিকে। এটা বড়র দিকেই, অত বড় বোধ হয় না। এটা বড়র দিকে ছোট মনে হচ্ছে। এটা ছোটর দিকে বড় মনে হচ্ছে। এটা ছোটর দিকে মাঝারি। ও ও ও ও 1570। কৃষ্ণা স্কোর ফার্স্ট রাউন্ড। পরের খেলা শুরু করার আগে, আরো গল্প গুজব করার আগে, আমি নিয়ে নিই একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। রিম্পার সঙ্গে খেলবো, তার আগে রিম্পার এই ব্যাডমিন্টন র্যাকেট, তার এই স্ট্রিংসগুলো বানানো, বাঁধা, ফিটিং করা, এই সব কাজের সঙ্গে ও যুক্ত, তার ভিডিও দেখি আগে একটু। এটা কি? এটা মেশিন দিদি, ইলেকট্রনিক্স মেশিন। হ্যাঁ,
মেশিনের কাজ হচ্ছে টাইট দেয়া। আমাদের কাজ প্রথমে মুনে নিতে হয় হাতে, মেশিনে ওটা অ্যাডজাস্ট করে দেয়া হয়, তারপর মেশিনের কাজ হচ্ছে ওটাকে টাইট দেয়া। করে হ্যাঁ, দেওয়া। মানে যে ব্যাটের যতটা টাইট নিতে পারবে আর কি, আমরা তার ব্যাট দেখলে ক্ষমতা বলে দিতে অনুযায়ী, পারি। হ্যাঁ। তুমি কি করে এই কাজটা শুরু করলে? মানে দিস ইজ আনইউজুয়াল না, আনলাইকলি ফর আ ওম্যান। আমি যখন মাধ্যমিক দিই তখন বাড়িতে বাবা করতো, তখন পা দিয়ে ব্যাটটাকে ধরে হাত দিয়ে টান দেওয়া হতো। তখন আমি দেখতাম, আমার খুব ভালো লাগতো, শিখতে ইচ্ছে হতো। তো আমি কি করতাম, আমাদের একটা ছোট ব্যাট, মানে আমরা যেটা খেলতাম ছোট ছোট ব্যাট নিয়ে প্র্যাকটিস করি, দেখলাম হচ্ছে ঠিকঠাক। তারপর একদিন বাবাকে করে দেখালাম, বাবা তো খুব খুশি, বাহ তুমি এত ভালো কাজ করছো। তারপর ওটা তখন পা দিয়ে ব্যাটটাকে ধরে হাত দিয়ে টান দেওয়া হতো। তারপর আস্তে আস্তে বাবা একটা মেশিন কিনলো, ম্যানুয়াল মেশিন। ওটা যখন কাজ শুরু করলাম, বাবা করতো কিন্তু আমার যেহেতু একটুখানি আমি ওটা আগে জানতাম একটু কাজটা, তখন মেশিনের কাজটা আমার খুব ভালো লাগছে যে আমি শিখবো এটা। কিন্তু বাবা সবে নতুন মেশিন কিনেছে, হাতও দিতে পারছি না। এবার বাবা যখন কাজে চলে গেছে, সেই ফাঁকে আমি একবার কি করলাম, দেখে করা শুরু করলাম। বাবা প্রথম দিন এসে তুমি করেছো? আমি বললাম বাবা হ্যাঁ আমি করেছি। তারপর যত দিন যাই আমি করতে থাকি আস্তে আস্তে, মানে কাছে পিঠের ব্যাটগুলো করতাম, মানে যারা ইনডোর প্লেয়ার তাদের ব্যাটগুলো বাবা দিত না। আস্তে আস্তে যখন দেখছে যে আমি কাজ ভালো করছি, বাবা প্লেয়ারদের ব্যাটও, মানে ভালো যারা ইনডোর খেলে তাদের ব্যাটও দেওয়া শুরু করলো আমাকে। আর রাতে এসে বাবা যখন দেখতো আর পিঠ চাপড়ে বলতো, রিমি তুমি কি করেছো? বাবা আমাকে ডাকনাম আমার রিমি। বাবা বলতো কি করেছো তুমি? আমি তো ভাবতেই পারছি না তুমি এত ভালো কাজ করেছো। আমার তখন এত আনন্দ হতো দিদি, কি বলবো। আর আমি একদিন সারাদিনে 24টা ব্যাট বানিয়েছি। 24টা, তো সবাই অবাক যে কি করেছি, মানে প্রচন্ড খুশি বাবা। বাহ, হাত এগুলো দিদি কেটে যায়, মানে তার তো যখন টানা হয় কেটে যায়, মানে আমার হাত, মানে আপনি কাছে আসলে বুঝতে পারবেন। কোনো ফিঙ্গার গার্ড বা কিছু পরার কোনো না নেই? ওটা হলে ব্যাপারটা হবে না। তো আশেপাশে সবাই জানতে পারলো যে মানে বাবাকে ওয়েস্ট বেঙ্গলে সবাই, মানে কুশলদা বলতে ব্যাডমিন্টন জগতে বিশাল একটা ব্যাপার। বাবা এমনিতে শুধু ব্যাডমিন্টন তো সবাই তৈরি করতে জানে, কিন্তু দিদি ওয়েস্ট বেঙ্গল ছাড়াও ইন্ডিয়ার মধ্যে বাবাই একমাত্র যে ব্যাডমিন্টন রিপেয়ারিংয়ের কাজটা করে। একটা ব্যাডমিন্টনের দাম হয়তো দিদি 21,000 22,000 বিভিন্ন রকম, হ্যাঁ ব্যাডমিন্টন র্যাকেটের দাম 21,000 22,000 এরকম হতেই থাকে। কিন্তু হয়তো একবার খেললো, একটা গেম খেলতে খেলতে ভেঙে গেল, তখন কি করবে, প্লেয়ারটা কি ব্যাটটা ফেলে দেবে? কিন্তু বাবা আপনি কাছে এসে একটু দেখুন, বুঝতে পারবেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে ভেঙে গেছে। এই কাজটা শুধুমাত্র আমার বাবাই করে। এটা রিপেয়ার র্যাকেট, আপনি দেখে বুঝুন কোথা থেকে রিপেয়ার হয়েছে। অথচ এটা 3 টুকরো ব্যাট। হ্যাঁ হ্যাঁ, কি বলো? বা খেলতে গেলেও বোঝা যাবে না, খেলতে গেলে বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একটা র্যাকেটের তার বাঁধতে কত সময় লাগে? এমনি বুনতে সময় লাগে 8 থেকে 9 মিনিট। ও ঠিক আছে, তারপর আবার মেশিনে দিয়ে টাইট মেশিনে দিয়ে বাকিটা টোটাল 20 মিনিটে কমপ্লিট হয়ে যায়। একটা র্যাকেটের একটা তার র্যাকেট বাঁধা করতে। 20 মিনিট। ও দেখি একটু দেখাও কিভাবে করো। প্রথমে দিদি মিডিলটা করে নিতে হয়। ঠিকই বলেছে, 20 মিনিটেও শেষ করেও দেবে, যা দেখতে পাচ্ছি। আমাদের দোকানে যারা কাজ করে রীতিমতো আমরা সবাই মিলে কম্পিটিশন লাগিয়ে করি, কে তাড়াতাড়ি আগে করতে পারবে। কতজন কাজ করে তোমাদের ওখানে? 3 জন কাজ করে। 3 জন। হ্যাঁ। আর তুমি? বাবা, ভাই। বাবা, ও ভাই আছে। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে রিম্পা? দিদি আপাতত আমার বাড়িতে একটা মেশিন কেনার ভীষণ ইচ্ছা আছে,
তাহলে মেশিনটাই না এটা না, আমি ম্যানুয়াল মেশিন কিনবো প্রথম। ম্যানুয়াল। তাহলে আমি বাড়িতে, আমার ছোট বাচ্চা তো, আমার বাবার কাছে ধর্মতলা আমাদের দোকানটা স্প্ল্যানেডে। তোমার বাড়ি কোথায়? আমার ও, বাড়ি ভবানীপুর। ভবানীপুর। তাহলে আমার খুব ভালো হয়, তাহলে আমি রাতেও কাজটা করতে পারবো, মানে ছেলের দেখাশোনা করেও তুমি এই কাজটা এই নিজের কাজটা বাড়িতেই পারবো। করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাডমিন্টন সারা পৃথিবীতে এখন মানুষ খেলে, কিন্তু ব্যাডমিন্টনের জন্ম ভারতবর্ষেই। পুনে শহরে প্রথম ব্যাডমিন্টন খেলা হয়েছিল, সেটা বোধহয় ব্রিটিশ পিরিয়ডেই, মানে ব্রিটিশদের দেখেই শুরু হয় খেলা, কিন্তু তারপরে আমরা সেটাকে আত্মীকরণ করে নিই এবং তারপরে মানে সারা পৃথিবীতে সেটা ছড়িয়ে পড়ে পেশাদার যে ব্যাডমিন্টন খেলা। সো তোমাদের জন্যও এই র্যাকেট বানানো এবং প্রফেশনাল পেশাদার র্যাকেট, সেইটাও দিকে দিকে তার নাম ছড়িয়ে পড়েছে, সেটাও দারুণ একটা ব্যাপার। তুমি যে ম্যানুয়াল মেশিনটা কিনবে বলছো আরও বেটার প্রোডাক্ট করার জন্য, সেটা দাম কত আন্দাজ? সেটা দিদি কম, 1,20,25,000 টাকা। মানে আজকে 1 লাখ টাকা জিতলে তুমি সেটাই কিনবে? হ্যাঁ, আরো ইচ্ছে তো 20-25 আছেই। সঙ্গে দিয়ে? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে দিয়ে। দ্যাটস নাইস। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো রিম্পা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, এটা বড় নোট আছে, বড় নোট আছে, বড়র দিকে আছে, কালি ছাপ, হ্যাঁ এটাও বড়র দিকে। এটা একটু ছোট, খুব ছোট নয়, বড়র দিকে ছোট মনে হচ্ছে। এটা তো একদম পুচকে, মাঝখানে মারো, নাহলে দেখা যাবে না। বড়র দিকেই আছে এগুলো। বেশ বড় বড় নোট আছে। এইটা ছোটর দিকে আছে মনে হচ্ছে, এটা আরো ছোট মনে হচ্ছে, এটা বড়, বেশ বড়। ও একদম লাস্টটা মারলো আর ঘন্টা বাজলো। 2160 রিম্পার স্কোর ফার্স্ট রাউন্ডে, ভেরি ওয়েল প্লেড। এবার পাপিয়ার এই ব্যাট বানানো, স্টিকার করা, প্যাকেজিং করা, তোমার এই গল্প শুনবো। তার আগে তোমার ভিডিও আছে, সেটা আগে দেখি। এটা শার্প করা হচ্ছে না, ফিনিশ হচ্ছে, কাটা হচ্ছে প্রথমে। কাটা হচ্ছে ব্যাট। ব্যাটে আঠা লাগানো হচ্ছে হ্যান্ডেলে। এই কাঠগুলো কোথা থেকে আসে? কাঠগুলো হচ্ছে কাশ্মীর থেকে আসে। আর আমাদের- উইলো হ্যাঁ, গাছের উইলো, কাঠ। কাশ্মীরি উইলো। ঠিক ঠিক। আর এটা হচ্ছে ব্যাটের হ্যান্ডেল। এইটা আবার ওর মধ্যে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ। এই যে ঢোকাচ্ছ, এরপর একটা দুদিকে প্রেসার মেশিন দিতে হয় না, সেটা হ্যাঁ, আছে? না দিদি, সেটার জন্য এসেছি আজকে। প্রেসার মেশিনটাই আসল ব্যাট বানানোর ক্ষেত্রে। ওই দুপাশ থেকে প্রেসারে pressure প্রপার দিয়ে সেটটা হবে। হ্যাঁ, সেটা কি করে তাহলে করো? সেটা এখন আপাতত কাশ্মীর থেকে ওরা হচ্ছে প্রেসার দিয়ে আনায়, আমরা হচ্ছে দিতে পারি না। এবার ওরা ওদের মতো করে পাঠায়, আমরা তো আর পারি না বলতে। আমাদের যদি প্রেসার মেশিনটা থাকে, আমরা নিজেরা করে নিতে হ্যাঁ, পারতে তোমার করে মতো নিতে করে। পারতাম। তোমার কোন ব্যাটের কিরকম দাম একটু আমাকে দেখাও। এটা হচ্ছে ডিউস ব্যাট। আচ্ছা, ডিউস বল দিয়ে হ্যাঁ, যেটা ডিউস খেলার। ব্যাট। এটা হচ্ছে 2000 থেকে শুরু, এটা 3000 টাকা দাম। আর এটা হচ্ছে বেতের হ্যান্ডেল। বেতের? হ্যাঁ, যেটা উইলো কাটে সেটা আমরা বেতের হ্যান্ডেল বেতের ব্যবহার করি। handle। আর আমি নর্মাল কাটে হচ্ছে কাঠের হ্যান্ডেল ব্যবহার করি। এটা তো উইলো কাঠ নিশ্চয়ই না না, নয়, অন্য এটা কাঠ। আমাদের গামারি কাঠের ও, হয়। গামা, হ্যাঁ। এটা হচ্ছে কাশ্মীরি হচ্ছে উইলো কাঠ। এটা হচ্ছে চাপাটি, চার মারার হচ্ছে সেই কাঠ। চাপাটি ব্যাট। হ্যাঁ, হাবু ক্রিকেট।
না না মানে আমাদের মানে কথ্য বাংলায় বলে না হাবু ক্রিকেট, ও। মানে ওই মারা যাবে না, ওভার বাউন্ডারি মারা যাবে না, না। সব ছোট হ্যাঁ। জায়গায় টাক 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 করে খেলা হবে। হ্যাঁ, তখন এই এইটা ব্যাটটা হচ্ছে নেয়। সেইবার চাপাটি ব্যাট ভাই, বেশি জোরে হবে না, ছোট্ট মারো। আর এগুলো হচ্ছে বাইন্ডিং করা রয়েছে হ্যাঁ। যাতে ব্যাট ভালো ও শক্ত এই থাকে। এই এই বাইন্ডিং হ্যাঁ, এগুলো এরকম পাঁচটা বাইন্ডিং করা রয়েছে। ওকে, আঠা দিয়ে এই ব্যাট তৈরি করতে, একটা ব্যাট তৈরি করতে প্রায় 3 দিন সময় লাগে দিদি। আচ্ছা। আর এটা হচ্ছে ডিউজ ব্যাট। আর এইটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে ডিউজ ব্যাট। ডিউজ ব্যাট। এটা কাশ্মীরিয়াটা ইংল্যান্ডেরও হয়, ইংল্যান্ডের উইলো কাটেরও হয়, কিন্তু আমাদের দোকানে এখনো অবধি এতটা কাশ্মীরি বিলো কাঠই আসে। কিন্তু এইগুলোই অনেক দাম বলছিলে না? না, এগুলো 2000 থেকে শুরু। 2000 থেকে শুরু। আচ্ছা, তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছে, আমার ভাগ্নে এসছে, হাজবেন্ডের বন্ধু এসছে। আপনি কি সেই বিশ্ব? হ্যাঁ ম্যাম, একটা উপহার নিয়ে এসেছি ব্যাট আমার জন্য? আমি তো ক্রিকেট খেলি না। টিমের জন্য। আর প্রচুর ক্রিকেটার আছে, টিমের কাউকে দিয়ে দেবো তাহলে। ওই লাল ব্যাটটা লাল নিচে ব্যাটটা? নিচে। দিস ওয়ান? হ্যাঁ, ওকে, চাপাটি ব্যাট আমার টিমেরই, কারণ নিশ্চয়ই কাজে লাগবে। থ্যাংক ইউ। ও চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলবো না? চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। মাঝখান করে, এটা একদম পুচকের দিকে আছে, ছোটর দিকে একদম ছোট বোধহয় নয়, বড়র দিকে ছোট। আচ্ছা, এটাও বড়র দিকে, এটাও বেশ বড়র দিকে, সবই বড়র দিকে দেখছি। বড়, হ্যাঁ এটা একদম ছোট, এটা একদম ছোট। বড় কিন্তু এটা, এগুলো সব বড়র দিকে, এটাও বড়র দিকে। ও 3টে বাকি। 1910 কৃষ্ণাকে পেরিয়েছে, কিন্তু রিম্পাকে পেরোতে পারেনি এখনো। ওকে, থ্যাংক ইউ, চলে এসো। এইবারে সুজাতা টাকা প্রচুর ছাপবে বলেছে আজকে, আমি তো ছাড়বো না, প্রচুর টাকা ছাপিয়ে বাড়ি পাঠাবো। সুজাতা এই যে বললে কারখানায় শুরু থেকে শেষ অবধি পুরো প্লাস্টিক গলে শেপ নেওয়া থেকে পুরো কাজটা করো, সেই কাজটা কিভাবে ধাপে ধাপে করো তার ভিডিও আছে আমাদের কাছে, একটু দেখাই, তারপরে কথা বলছি। এখানে কি হচ্ছে? বল তৈরি হচ্ছে, বল তৈরি হচ্ছে। ওপরে দানা দেয়া আছে। কি দেওয়া আছে? দানা 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 দেওয়া আছে। বলটা তৈরি হচ্ছে, তুমি ঠান্ডা জলে ভিজিয়ে দিচ্ছ? হ্যাঁ তাই? হ্যাঁ হ্যাঁ, নালে তো এটা ঝুড়ে যাবে তো বলটা, গরমেতে থাকবে ঝুড়ে যাবে তো। ওকে, এটা কি জল পড়ছে? হ্যাঁ, জল পড়তে হবে, তাহলে গরম হয়ে যাবে তো মেশিন। যেটা হাত দিয়ে বার করছো ওটা গরম লাগে না? না, আমরা মধ্যখানে ধরে আছি তো। ওই এক্সট্রা গুলো কাটা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। এরপর ওই সিল টিল করা হ্যাঁ, হবে, হ্যাঁ, লোগো লাগানো হবে, তারপরে বল বিক্রির জন্য চলে যাবে। তো না, বিক্রিটা আমরা করি না। তুমি কারখানায় মানে মালিকের কাছে পাঠিয়ে দেবে, তিনি বিক্রি হ্যাঁ, করবেন। তিনি বিক্রি। তো তুমি যে এই যে 12টা বল ধরো বানালে, একটা প্যাকেট হলো, এই 12টা বলের জন্য গড়ে কত টাকা করে পাও? এক গুরু 144টা করলে এক গুরু। কত টাকা পাবে এক গ্রোশ করলে? ওই তো 6 টাকা আছে, এই যেমন এই ছোটটা করলাম 6 টাকা, 50টা করলাম 7-9 টাকা। এক গ্রোশের জন্য 6 টাকা? মানে 144 খানা বল তৈরি করলে 6 টাকা? দিনে কটা বল তৈরি করো? আমি 7 গ্রুস মাল করে চলে আসি, কেন আমার সংসারে কাজ আছে, আমার বরকে দেখতে হয়, তারপর মেয়ে কলেজ যায়।
কতক্ষণ লাগে 7 গ্রোশ বানাতে? এই সকাল 8টার সময় যাই, ওই 2টোর সময় চলে আসি। তো বর তোমার অসুস্থ? হ্যাঁ, আচ্ছা, আর বাড়িতে কে কে আছেন? আমরা 3জনই আছি, তুমি, তোমার বর আর আমার মেয়ে। ও মেয়ে এসছে? ও হাই, ওকে। ও কি করে? ও কলেজে পড়ে। পড়াশোনা করছে 3rd ইয়ার। কি নিয়ে? আমি হচ্ছে ইংলিশ অনার্স, ইংলিশ অনার্স। কোথায় পড়ছো? আশুতোষ কলেজে। আশুতোষ কলেজে। আচ্ছা, হাজরা আশুতোষ কলেজ। হ্যাঁ হ্যাঁ। ওকে। তোমার কি প্ল্যান? আজকে 1 লাখ টাকা পেলে কি করবে সুজাতা? ইচ্ছা তো দেখুন, মানুষের তো ইচ্ছা হয় ঘরে একটা মেশিন বসাই, বল করে আবার যার কারখানায় কাজ করে তাকে আমি দিয়ে দেবো। পুরোটা নিজের আন্ডারে নিয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। তোমারই একটা নিজস্ব ব্যবসা হয়ে গেল সেইটাই। এটা। তবু 2টো পয়সা বেশি হবে। হ্যাঁ। ঘরে কারখানা থাকলে তাহলে আমি যখন খুশি করতে পারবো। হ্যাঁ, তো সেই মেশিনটা কেন আমার তুমি বর তো কোনো কিছু করতেই পারে না, ঘরেই বসে থাকে। কেন? পায়ে তো ভেরি মানে রক্ত বসে আছে, তো তো 2বার অপারেশন হলো তো। কিন্তু কিছু হয়নি? না, আগে কিছু করতেন? একটা কারখানায় কাজ করতো, ওই পায়ের প্রবলেমের জন্য আর করতে পারেনি। আর তুমি ওই জন্য? আমি এই 5 বছর ধরে এই কাজ করছি, ওই কাজ করছি। তো তোমার এই মেশিনটা কত দাম সুজাতা? এমনি পুরাতন কিনতে গেলে যে যার কাছে কাজ করি সে পুরাতন কিনলে 1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। আর মানে যদি second নতুন hand কিনে- কিনলে? হ্যাঁ, নতুন কিনলে তো দাম বেশি হবে। তো আপাতত তুমি সেকেন্ড হ্যান্ড কিনে কাজ চালাতে চাও? হ্যাঁ, আমি এইটাই কেন করে, নতুন তো কিনতে পারবো না। পারবে, ভবিষ্যতে পারবে। এটা যদি নিজের আন্ডারে নিয়ে কাজ করো, তুমি আবার একজন লোক রাখলে, আরো প্রোডাকশন বাড়ালে, ইউ নেভার নো, তুমি নিজেই ব্যবসাটা শুরু করলে, করে সরাসরি যদি সাপ্লাই হ্যাঁ, করো, ইউ সেইটাই। নেভার নো, হতেই পারে। চলো, তোমার স্বপ্ন পূরণ হোক এই কামনাই করব। চলো আমরা খেলাটা খেলে নিয়ে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন, এখান থেকে শুরু। চলো, দাঁড়িয়ে থেকো না, অনেক বড় নোট আছে ওদিকে, ছোট সব বড়গুলো ওদিকে। এই এটা ছোট নোট ছিল। ওরে বাবা রে, দেখে দেখে খেলো, এটা ছোট নোট আছে, ছোট নোট আছে, দেখে। কালি নাও, কালি নাও, ছোট নোট আছে, ছোট। আচ্ছা, এটা অনেক বড় নোট আছে, অনেক বড় নোট, বড়গুলো সব ওপাশে, দেখে খেলো। আরে কালি নাও, কি করছে? এটা ছোট নোট আছে, অনেক ছোট আছে। আরে এটা অনেক ছোট আছে, কালি নাও, কালি নাও, কালি নাও। এটা এটা বাকি আছে, এটা বড়র দিকে, বড়র দিকে। এটা আরো বড়, এটা কিন্তু আরো বড়। কালি নাও, কালি নাও, এটাও বড় আছে, কালি নাও। এই সব 500 হতে পারে না, দেখে খেলো, দেখে খেলো। এটা ছোট না? না, কালি নাওনি, কালি নাওনি, কালি নিয়ে ছাপ মারতে হবে। এটা বেশ বড় আছে, বেশ বড় আছে। ওই যা, 1 2 3 4টে বাকি। 1720 সুজাতা স্কোর। তো সব মিলে 4 জনে কিন্তু খুবই কাছাকাছি আছো। গানের রাউন্ডে একদম এসপার থেকে ওসপার হয়ে যাবে, কোনো চাপ নেই। শুরু করে দিই গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী ব্যাডমিন্টন ব্যাডমিন্টন এক সন্ধ্যায় সব তুমি তো এটা পাওনি, আমি এটা একটা নিচে। পাবে পাবে, অবশ্যই পাবে, খেলা শেষে পাবে। আরে তোমার আর আমার একই সেম ব্যবসা। আচ্ছা আচ্ছা, তুমিও র্যাকেট চালাও, আমিও এখানে একটা র্যাকেট চালাই। না না, খারাপ কিছু ভেবো না, আমি ভালো কথাই বলেছি। লোকেরা আমাকে ভালোবেসে জিনিস দেয়, তো সেইটাও তো আমি নিই, ভালোবাসাটা নিই। করে তুই সব খালিতে গিয়ে বেচিস, এই র্যাকেটের কথা বলছিস? না না, বেচি না,
সুন্দর করে আমি আমার ঘরে সাজিয়ে রাখি, যেটা তার সঙ্গে কি খেলতে হয় তাই জানিস না? তুই একটা র্যাকেটের সঙ্গে গোটা ফেদারের 10খানা ফেদারের সেট নিয়ে চলে এলি খেলতে। হ্যাঁ, ও বুঝতে পারিনি আর কি, ওটা আমার একটু দোষ আছে। একটু না, ওই যে একটা কথায় আছে না, মারি তো গন্ডার লুটি তো ভান্ডার, ওই জন্য পুরোটা নিয়ে তুলে আসছিলাম। হ্যাঁ, একসঙ্গে ভান্ডার লুট করে। একটা জিনিস ভাবছিলাম, আরেকটা জিনিস, যে সবখালিতে আমি একটা স্পোর্ট ওই ওটাকে কি বলে, যেখানে সব কমপ্লেক্স, সেটা আমি একটা খুলবো ভাবছিলাম। স্পোর্ট কমপ্লেক্স? হ্যাঁ, যেখানে সব রকমের খেলা হবে, যা যা এখানে তুমি আনবে তাই সব আমি খুলে রাখবো সবখালিতে। ভাবতে তো পয়সা লাগে না, ভাবতে পারিস, অসুবিধা নেই। তোমরাও তো আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না? হ্যাঁ, সাহায্যের হাত। চার মাল আসছে, সবাই খিল্লি করছে, তোকে বোঝার চেষ্টা কর। সাহায্যের, ঠিক আছে, হাত না বাড়াতেই পারো, তাহলে ব্যাট বল পিং পং সব বাড়িয়ে দেবে, অসুবিধা নেই। এত নির্লজ্জ, এত বেহায়া কাউকে দেখেছেন এর আগে? এই হাসিটাই কি কি বুঝবো আমি? এটাই তো ভালোবাসা। বিশ্ব, ভালোবাসা বেশি পড়েছে ভাই। হ্যাঁ, ভালোবাসা বেশি পড়েছে। সামনেই আছে দাদা, সামনেই আছে। হ্যাঁ, বেশি বেড়ে ছক্কা মারার চেষ্টা করবেন না। বাড়ি হ্যাঁ? চলো। ও! ব্যাট দিয়ে কি চাপা দিয়ে দেবে নাকি? এখান থেকে সরাসরি চাপাটি চলে যাচ্ছে। বলছে বাড়ি চলো, ভালোবাসা। আহা, বিশ্বদা আপনাকে ভুল বুঝছে, আপনি যে সবার সামনে এরম ভাবে বললেন, আপনাকে ভুল বুঝছে। এই ভালোবাসা হচ্ছে ভালোবাসা, মানে কুলু দেওয়ার জন্য ভালোবাসা, তাই না? বিশ্ব এখন বিপদে পড়ে কোন দিকে যাবে বুঝতে পারছে না। আচ্ছা, কৃষ্ণাদির কাছেই আমি যাব। সব থেকে কমে, হ্যাঁ, কৃষ্ণাই আছে সব থেকে কমে। হ্যাঁ, এক্ষুনি তুমি উঠে যাবে, চাপ নিও না, আমি আছি তো। এটা আবার এখানে সুন্দর করে সাজিয়ে রাখি, তারপরে আবার পরে পুরোপুরি দেখছি। বাবা, কত সুন্দর রঙিন রঙিন তারও আছে। ও তারও নিয়ে যাবি তুই? ও মা, পরে যদি ছিঁড়ে যায় তখন? তুই তো বাঁধতে পারবি না, তোকে তো রিম্পা কিংবা রিম্পার ভাই বা বাবার কাছেই যেতে হবে। প্ল্যানেট চলে এসো, দেখা হয়ে যাবে। এসপ্ল্যানেড যেতে হবে, এসপ্ল্যানেড যাওয়ার খরচা আবার কার থেকে তুলবি সেটা আগে প্ল্যান কর। অসভ্য মেয়ে, তুই দাঁত বার করবি না বেশি, বন্ধ কর। শুরু করব গানের রাউন্ড। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। बोलो कृष्णा। आजा शाम होने आई, मौसम ने भी अंगड़ाई। मौसम ने ली अंगड़ाई। লক করবো এই গানটা। 1500 টাকার জন্য কৃষ্ণার উত্তর লক করলাম। কেউ চ্যালেঞ্জ করছো? অন্য কোনো গান মনে হচ্ছে? না এটাই, না এটাই মনে হচ্ছে। এটাই। ও, এটাই মনে হচ্ছে। গানটা শোনাই, দেখো কৃষ্ণা ঠিক উত্তর দিল কিনা। आजा शाम होने आई, मौसम ने भी अंगड़ाई, आजा शाम होने आई, मौसम ने भी अंगड़ाई, तो किस बात की है लड़ाई? तू चल मैं आई, Oh no! चल मैं आई, आजा शाम होने आई, मौसम ने भी अंगड़ाई,
টাকা পেয়ে গেছে কৃষ্ণা। 3070। এবার সুজাতার কাছে যেতে হবে, টুনির দিকে, কারণ ওর স্কোর এখন এই মুহূর্তে সব থেকে কম। চলো সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, চোখ স্ক্রিনে, হাত বাজারে। হ্যাঁ বলো পাপিয়া। পাগলা হাওয়া বাদল দিনে হচ্ছে পাগল আমার মন মেতে ওঠে। লক করবো? লক করলাম তোমার উত্তর। সেকেন্ড হিন্ট খুলবো বাকিদের জন্য, হলো খুললাম 1000 টাকার জন্য। ওপরে একটা মেঘলা আকাশ, নিচে লেখা দিনে। দ্বিতীয় হিন্ট দেখে কি মনে হচ্ছে, ওই গানটাই না অন্য গান? এই গানটা। এই গানটাই। তাহলে আর কেউ চ্যালেঞ্জ করছো না পাপিয়াকে? তাহলে এমনি থার্ড হিন্টটা খুলে দিচ্ছি, মিলিয়ে নাও ঠিক উত্তর কিনা। শুনে এই গানটা। পাগলা